আমার চুল ছোটবেলায় সাদা হয়ে গেছে, এখন আমি চুলে প্যাকেটের মেহেদি দেই, তাতে সমাজে এটাকে খারাপ চোখে দেখে, তো এমত অবস্থা আমি কি করব? ভাইরা আমার, কারোর চুলে যদি কালো কালার হয়ে যায়, সাদা হয়ে যায়, তিনি চাইলে মেহেদির কালার ব্যবহার করতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। কালো কালার ব্যবহার করবেন, তিনি চুল কালো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইরু হাদা শাইব, তোমাদের সাদা চুল সাদা দাড়ি এগুলোকে অন্য কালারে পরিবর্তন করবা, তবে ওয়াজান্নিবুস সিওয়াত, কালো কালার দিয়ে পরিবর্তন করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর মধ্যে আমাদের ক্ষতি আছে, আপনার বুঝে আসুক আর না আসুক, অতএব দিকে আপনি যাবেন না। একজন মানুষের চুল দাড়িতে তিনি মেহেদি লাগাইছেন, যুবক মানুষ এটা নিয়ে খোঁচাখুচি করে, যারা খোঁচাখুচি করে ওদের কারণে অনেক মানুষ খারাপের দিকে যায়, এরা সে জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে, অতএব এই দিকে যাওয়া যাবে না। যোহরের ফরজ নামাজ শুরু হয়ে গেলে এই সময় যদি সুন্নত নামাজের মধ্যবর্তী অবস্থা 2 বা 3 রাকাতে থাকি, তখন কি সুন্নত নামাজ 4 রাকাতই পরিপূর্ণ করব, নাকি 2 বা 3 রাকাতেই সালাম ফিরিয়ে ফরজ শুরু করব? ফরজ নামাজের আগে যোহরের সুন্নত পড়তেছেন, দ্বিতীয় রাকাতে আপনি আসেন, একামত শুরু হয়ে গেছে, তাইলে দ্বিতীয় রাকাতে সালাম ফিরে ফেলবেন, আর 4 রাকাত পড়বেন না। কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হাদিস শরীফে আসছে, নামাজের একামত শুরু হয়ে গেলে আর ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য দ্বিতীয় রাকাতে যেহেতু আসেন, একটা স্টেশনে আসেন, এবার আত্মায়াত পড়ে দুরুদ পড়ে সালাম ফিরে আপনি জামাতে যোগদান করেন। কথা বুঝাইতে পারছি? আর যদি তৃতীয় রাকাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সাথে তাড়াতাড়ি করে আরেকটা রাকাত যোগ করে এরপরে আপনি জামাতে যোগদান করে ফেলেন। কারণ চতুর্থ রাকাতে যে স্টেশন, 3 নম্বর রাকাতে তো আপনি সালাম ফিরাইতে পারবেন না, তাড়াতাড়ি করে আরেকটা রাকাত পড়ে তারপর আপনি জামাতে যোগ দিবেন। হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামের দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহীদের ভাইয়েরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিংয়ের মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে, এরা বেশিরভাগ, এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম, ইমাম না, কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না, আরবি বোঝাতে পরের কথা, মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট, টাকনুর নিচে প্যান্ট, যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে মহিলাদেরকে সামনে বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে নারীদেরকে পিছনে রাখতেন, এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদেরকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের এমামরা সামনে আনায় বসে, এরা বলে সব আলেম ওলামারা সব খারাপ গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ওয়া হুয়া আহলাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছেন। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধার করা। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধার করলে আর ইসলামই থাকে না। কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন হাদিস ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা হলো ওই ভদ্রলোকের মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, এক, যোগ্যতা এক থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে, ওয়া আতাজ যাকাত, পয়সাওয়ালা হলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, দুনিয়ার ধান্দা কিছু করবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেখানে কাউকে পরোয়া করবে না। এই 4 যোগ্যতা যদি থাকে, তারা মসজিদ আবাদ করবে। এখন দেখা যাবে অনেক মসজিদে আছে ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সদস্য সাহেব নিজেই নামাজ পড়ে না, তো আল্লাহর বান্দা এখনো মসজিদে মুসল্লি হওয়ার যোগ্যতা হলো না, এই কমিটি কিভাবে সদস্য হবে? তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যে মসজিদ কমিটির সদস্য হওয়ার উসিলাতে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসেন। এরকম যদি হয় তাহলে তাকে আগায় আসতে সুযোগ দেওয়া উচিত এবং আন্তরিকতা দিয়ে তাকে দাওয়াত দেওয়া উচিত। কিন্তু ধরে ধরে শুধু পয়সার জন্য বেনামাজি ধরে ধরে কমিটির সদস্য বানানো উচিত না। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে।
হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন, বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা কড়ি কামাইয়া ইয়া বড় উনি পয়সালা হয়ে গেছে, এখন এখানে 50,000, ওখানে 1 লাখ, ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। এটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে? ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবেন। একজন রিকশাওয়ালার গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশাওয়ালারটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল, এত সহজ না। যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায়ভাবে উপার্জন করে থাকলে।